উভয় শিল্পীর বন্দনা পরিচয় পর্ব আসরের একটি করে মনোনীত ভাব গান গাবার শেষে দরবার কর্তা পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আমার বাবাজি জনাব কাজল দেওয়ান সাহেব তার ছোটবেলার একসাথের বন্ধু একসাথে অনেক স্মৃতি জড়িত বাবাজি জহির সাহেব তিনি আমাদেরকে উভয় শিল্পীকে পালা বন্টন করে দিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি পালা সেই পালা হচ্ছে হাসর এবং কিয়ামত বাবাজিকে রাখা হয়েছে হাসরের ভাগে বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের পায়ের নিচে যেই ধুলাকণা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি না আমাকে রাখা হয়েছে কিয়ামতের ভাগে সাধ্য নাই এ বোঝা বাইবার মুর্শিদ কর্ণধার তিনি দয়া করে কৃপা করে মায়া করে আমার রসনায় বসে যদি তার মুখ দিয়ে তার কথা কিছু গুণকীর্তন করায় তাহলে মালিক চাইলে আল্লাহ চাইলে দয়াল চাইলে অসম্ভব সম্ভব হইতে পারে তা আমি পালা মোতাবেক হাসর এবং কিয়ামত এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে পৃথিবীর অস্তিত্ব বোধ কিছুই থাকবে না কিয়ামত হবে কিয়ামতকে কয়েক ভাগে বিভক্ত করা হয়েছে প্রতিদিন যে যেখানে মারা যায় তার জন্য এটা কিয়ামত তা আমি বলবো হাসর এবং কিয়ামত সম্পূর্ণ পালাটাই কোরআন হাদিস ভিত্তিক একটি পালা এর মধ্যে কোনো বাজে কথা কুতর্ক উক্তি যুক্তি ফায়সা বিতর্ক কোনো কিছুই নাই এই গানটা শুনলে মরণের কথা স্মরণ হয় হাসর শব্দের অর্থ পুনরুত্থান দিবস যেখানে আপনার কর্মফলের হিসাব নিকাশ হবে আমি গুরুত্বপূর্ণ দুই একটি কথা যেহেতু বাবাজির এলাকায় আসছি চেষ্টা করব আর কিছু না হলো ভালো ভালো দুই একটি কথা বাবাজির মুখ থেকে বের করার জন্য উভয় শিল্পীর জন্য আপনাদের কাছে দোয়া চাই দয়া চাই সকলের প্রতি ভক্তিবাদ জানাই ধন্যবাদ সকলকে কিয়ামত সম্বন্ধে যে গানটি করব গানটির সাথে আপনারা নিজেদের জীবনের একটু বাস্তব চিত্র মিলিয়ে দেখবেন যে বর্তমান বা অতীতে এরকম ঘটনাগুলো ঘটছে কিনা ধন্যবাদ সকলকে ও মুমিন ভাই মুমিন ভাই কাল এসেছে কুকুর অতি মহান দেখেছি ভারতের ছবিতে রে মেহেরবান এই মানুষেরই চাইতে কুকুর অতি মহান আমি দেখেছি শুনেছি যত পড়েছি দ্বিগুণ ভাই হইয়া স্বার্থের লোভে ভাইকে করে খুন আমি দেখেছি শুনেছি যত পড়েছি দ্বিগুণ ভাই হইয়া স্বার্থের লোভে ভাইকে করে খুন ওরে লাগছে আগুন জ্বলছে আগুন লাগছে আগুন জ্বলছে আগুন লাগছে আগুন জ্বলছে আগুন লাগছে আগুন জ্বলছে আগুন আগুনের কথাই নবী বলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে ওরে কিয়ামতের কাল এসেছে ও ভাই আখির জামানা এসেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না এই শিক্ষার জামানায় এসে শিক্ষা হলো না জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না এই শিক্ষার জামানায় এসে শিক্ষা হলো না
শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি, মাস্টার ডিগ্রি এবার সিয়াস হলো পেশাভীতি। শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি, মাস্টার ডিগ্রি এবার সিয়াস হলো পেশাভীতি। বাল্য শিক্ষায় আদর্শ লিপির আদর্শ হলো না, অসৎসঙ্গ ত্যাগ কইরা লাও ঈশ্বরেরই বন্ধনা। বাল্য শিক্ষায় আদর্শ লিপির আদর্শ হলো না, অসৎসঙ্গ ত্যাগ কইরা লাও ঈশ্বরেরই বন্ধনা। বাবাই দিল স্কুলেতে ছেলে মেয়ে হবে খাঁটি, 3-4 পাস করিয়া লিখলাম প্রেমের চিঠি। ডিগ্রি বাড়াইতে ছেলে কলেজেতে যান, ওরে বই সারিয়া রাজনীতিতে ধরে স্লোগান। ডিগ্রি বাড়াইতে ছেলে কলেজেতে যান, বই সারিয়া রাজনীতিতে ধরে স্লোগান। ইউনিভার্সিটি শুনি বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল, হাতের কলম ছেড়ে দিয়া ধরেছে পিস্তল। ইউনিভার্সিটি শুনি বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল, হাতের কলম ছেড়ে দিয়া ধরেছে পিস্তল। ওরে শিক্ষা দীক্ষা সব রসাত, শিক্ষা দীক্ষা সব রসাত, শিক্ষা দীক্ষা সব রসাতল, শিক্ষা দীক্ষা সব রসতল তলেই সব চলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আমাদের কান এসেছে, আখেরি জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। একদিন ঢাকাতে দেখলাম এক পথচারী, পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। একদিন ঢাকাতে দেখলাম এক পথচারী, পিছন হইতে ধাক্কা মাইরা গেল একটা গাড়ি। অ্যাক্সিডেন্টে পইরা আছে দেখছে জনগণ, কেউ ধরেও ধরে না যেমন এক্সিবিশন। অ্যাক্সিডেন্টে পইরা রইছে দেখছে জনগণ, কেউ ধরেও ধরে না যেমন এক্সিবিশন। যদিও কেউ ধইরা তারে নিল হাসপাতালে, কেউ আসে তো কেউ আসে না, কেউ বা পয়সা তুলে। যদিও তারে ধইরা কেহ নিল হাসপাতালে, কেউ আসে তো কেউ আসে না, কেউ বা পয়সা তুলে। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রুগী, চিকিৎসার বিলম্বে হলো ডেড বডির ভাগী। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রুগী, চিকিৎসার বিলম্বে হলো ডেড বডির ভাগী। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রুগী, চিকিৎসার বিলম্বে হলো ডেড বডির ভাগী। ওরে এমনি কত শত রুগী, এমনি কত শত রুগী, এমনি কত শত রুগী, এমনি কত শত রুগী অকাতরে মরেছে, চিকিৎসার জন্য মরেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আমাদের কান এসেছে, জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না, এই দেশটা ভরিয়া গেছে আদম ব্যাপারী। এইবার নিয়ে ওইবার মানুষ কইরা দেয় বিক্রি, এই দেশটা ভরিয়া গেছে আদম ব্যাপারী। এইবার নিয়ে ওইবার মানুষ কইরা দেয় বিক্রি। ভক্করবাজি রাজবাজি হাইজাক রাহাজানি, যৌতুকের বলিদানে গেল কত প্রাণী। ভক্করবাজি রাজবাজি হাইজাক রাহাজানি, যৌতুকের বলিদানে গেল কত প্রাণী। কেউ শোনে না কারো কথা, আল্লাহর কথা, নবীর কথা, হাদিসের কথা, কোরআনের কথা, বাবার কথা, মায়ের কথা, গুরুর কথা, যার যার মতে মত। কারো প্রতি নাই দেখলাম কারো মহাব্বত, কেউ শুনে না কারো কথা, যার যার মতে মত। কারো প্রতি নাই দেখলাম কারো মহাব্বত, কেউ শোনে না কারো কথা, যার যার মতে মত। কারো প্রতি নাই দেখলাম কারো মহাব্বত। মুন্সি মৌলবি ফাজেল মুফতি মাওলানা, গায়ক গায়িকা কিছু কথাই ষোলো আনা। মুন্সি মৌলবি ফাজেল মুফতি মাওলানা,
গায়ক গায়িকা কিছু কথাই শোনো না ওরে ওয়াসকিন বাগান বাজে না ওয়াসকিন বাগান বাজে না ওয়াসকিন বাগান বাজে না পেট নীতিতে চলেছে এই পেটের জন্যই চলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে আমাদের কান এসেছে কোন এক ঘটনাক্রমে গেলাম একদিন কোর্টে যাইয়া দেখি ছোট বড় কথা কয় সব নোটে কোন এক ঘটনাক্রমে গেলাম একদিন কোর্টে যাইয়া দেখি ছোট বড় কথা কয় সব নোটে বড় কথা ছোট নোটে কম মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম পেঁয়াজ দিয়া ধইরা রাখে কোটের জুব্বায় সুযোগ খুঁজে লুটনীতির খাকি জুব্বায় মোহরি মুক্তার হইতে উকিল পেশকার ধারাবাহিক নোট নীতিতে টেনেছে নাম্বার মোহরি মুক্তার হইতে উকিল পেশকার ধারাবাহিক নোট নীতিতে টেনেছে নাম্বার ন্যায় নীতি আচার বিচার ন্যায় নীতি আচার বিচার ন্যায় নীতি আচার বিচার ন্যায় নীতি আচার বিচার আবুলে কয় উঠেছে সরকার আবুলে কয় উঠেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে আমাদের কান এসেছে ভাইয়া খেরি জমানা এসেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে বদন ভরে ইয়া রাসূলুল্লাহ বলো নিদানের কান্ডারি নবী নবী ছাড়া বান্ধব নাই রে এহকাল পরকালে দুই কালে নবী পারের কর্ণধার হাসর আর কিয়ামতের লাইগা গেল পাল্লা আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ কেন জিকির করলে কাল পরিষ্কার হয় আল্লাহর কোরআনের বাণী নবীর হাদিসের বাণী তাই আল্লাহর রাহে জিকির করবেন হাদিস কোরআন জানি এই পৃথিবী দিবে আল্লাহ একদিন ধ্বংস করিয়া এই পৃথিবী আল্লাহ একদিন দিবে ধ্বংস করিয়া 40,000 বছর থাকবে পৃথিবী পানিময় হইয়া আল্লাহর কুদরতে আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে জিন্দা লইবে করে ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ হুকুম দিবে করে বাঁশির মধ্যে ফুদাও ইসরাফিল তোমারে জানাই আল্লাহর হুকুম পেয়ে ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফু দিবে যখন কিতাবেতে পাই তামাম পানির মধ্যে ঢেউ উঠিয়া যাবে ঢেউে ঢেউে বাড়ি লাইগা ফেনা বাহির হবে ঢেউে ঢেউে বাড়ি লাইগা বাহির হবে ফেনা ফেনা হইতে বাহির হবে একটা বালুর কণা এই পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর প্রথম বালু তৈরি হবে কাবা বরাবর একটা বালু হইতে 70 বালু 70 হইতে 70,000 এমনি বালু বাড়িতে থাকিবে এমনি বালু বাড়তে 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 পড়বে একটা চর ওরে ওই চরের নাম রাখবে আল্লাহ কঠিন হয় দুনিয়ায় কে কি করেছো ভালো মন্দ পাপের হিসাব নিবে আমার আল্লাহ মালিক সাই সেদিনের করুণ ভাবনা আমাদের কারো ভাবনাতে নাই
সেদিন মা বাবা সন্তানকে চিনবে না, যার যার মতো থাকবে আমার মালিকের সাহায্যর লাগিয়া। মাথাটা উঁচু করে কাঁদবে সবাই মুক্তির লাগিয়া। এখান থেকে বাবাজির কাছে প্রশ্ন করতে চাই, আশা করি বুঝাইবে ভাবের গোসাই। আমার মাতাল কবি রাজ্জাক দেওয়ানের আর একজন উজ্জ্বল নক্ষত্র, যার তুলনা সে নিজেই ভবে হয়। আমার বাবাজি কাজল দেওয়ানের তুলনা বাংলার অন্য শিল্পীর কারো দিয়ে হবে না। আমি ব্যক্তিগত মত প্রকাশ করলাম, এই না মঞ্চে হয়। তাই তো এইবার বাবার কাছে দুই একটি প্রশ্ন করতে চাই, আপনারা শুনবেন যত শ্রোতা বন্ধু ভাই। হাসরের মাঠে আল্লাহ বিচার কার্য শুরু করবে, সেখানে জিন এবং ইনসানের বিচার করবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ পৃথিবীর মানুষের পিছে এক প্রকারের মানুষ যাদের উপরে জিনের আসর আছে, যারা মানুষ হয়ে মানুষের প্রকাশ্য শত্রু হবে, কিন্তু মানুষ মানুষের শত্রু না, তারা অবশ্যই ছলনার মধ্যে গিয়ে পড়ে মানুষ হয়ে মানুষের ক্ষতি করবে। বাবাজির কাছে জানতে চাই, পৃথিবীটা যেমন হাসরের মাঠটাও আল্লাহ বিচার করবে। হাসরের মাঠে আল্লাহ ৭৩টা দল করবে। এই ৭৩টা দলের মধ্যে এক দল জান্নাতে যাবে আর ৭২টা দলই জাহান্নামের মধ্যে চলে যাবে। বাবাজির কাছে একটু জানতে চাই, ওই যে একটা দল জান্নাতে যাবে, ওই দলটা পৃথিবীর কোন দল, যেই দলকে আমরা দেখলে বুঝতে পারবো এই দলটাই জান্নাতি মেহমান হবে। যারা জাহান্নামে যাবে এবং যারা জান্নাতে যাবে, তাদের আমল এবং এলেমের মধ্যে পার্থক্য কি, এই বিষয়ে একটা প্রশ্নই বাবাজির কাছে আমার, আশা করি জবাব দিলে আমাদের কাছে ভালো লাগবে। আসলে আল্লাহ চাইছে বিধায় বৃষ্টি হইতেছে, আপনারা একটু চেপে চেপে বসবেন। এই তো ২১ তারিখে আমি এবং আলে আম্মা গান করতেছিলাম টাঙ্গাইলে। গান করতে করতে আমার মঞ্চ এমন একটা অবস্থা, মানুষ কান্নাকাটি করতেছে, কিন্তু মানুষের যেখানে বসছে নিচ দিয়ে পানি, কাপড় চোপড় সবই ভিজে গেছে, কিন্তু কেউ বলতেই পারবে না যে কখন তাদের পানি এসে ভিজাই ফেলছে। গানে এমন একটা সম্মোহিত হয়েছিল তারা। তো আপনারা গানের প্রকৃত ভাবুক, প্রকৃত শ্রোতা, আপনাদের ভক্তিবাদ জানাই। গানটি করলাম, একটি প্রশ্ন রাখলাম, আশা করি জবাব আসলে ভালো লাগবে ইনশাআল্লাহ। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের কিয়ামতের কাল এসেছে, ও ভাই আখির জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে।
এসো মোহাম্মদ মোস্তফা পায়ে তোমার ধরি এসো মোহাম্মদ মোস্তফা পায়ে তোমার ধরি কোরআন শরীফ খতম করি শুনাইলেন মদিনা পুরি কোরআন শরীফ কোরআন শরীফ খতম করি নবীজি কোরআন শরীফ খতম করি শুনাইলেন মদিনা পুরি গাউসে পাকের নাম কি ধরি গাউসে পাকের নাম কি ধরি করলা ইসলাম জানি এসো মোহাম্মদ মোস্তফা পায়ে তোমার ধরি এসো মোহাম্মদ মোস্তফা পায়ে তোমার ধরি যদি তোমায় ধরতে পারি রাখবো গলার মালা করি যদি তোমায় ধরতে পারি রাখবো গলার মালা করি যদি তোমায় ধরতে পারি রাখবো গলার মালা করি আর হবে না ছাড়া ছাড়ি তোমায় আর হবে না ছাড়া ছাড়ি দেখবো নয়ন ভরি এসো মোহাম্মদ মোস্তফা পায়ে তোমার ধরি এসো মোহাম্মদ মোস্তফা পায়ে তোমার ধরি এসো মোহাম্মদ মোস্তফা পায়ে তোমার ধরি আমায় দেখা দেন গো রাসূলুল্লাহ আমায় দেখা দেন গো রাসূলুল্লাহ মিমের ঘুমটা ছাড়ি এসো মোহাম্মদ মোস্তফা পায়ে তোমার ধরি 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 ওই নেশাতে মাতাল হইয়া ওই নেশাতে মাতাল হইয়া যেন মোহাম্মদ নাম কই সাক্ষী পুরা বোতল দে আমারে নেশাই মেতে রই সাক্ষী ভরে পেয়ালা দে আমারে নেশাই মেতে রই চোখে যেন ভাসে আমার মোহাম্মদ রাসূল রে অন্তরেতে ফুটে যেন মোহাম্মদ
উঠতেছে হইচই সাক্ষী পুরা বোতল দে আমারে নেশাই মেতে রই সাক্ষী ভর পিয়ালা দে আমারে নেশাই মেতে রই तारा खुजे ओई मोहम्मद कोई साखी पूरा बोतल दे आमारे नेशाई मेते रोई साखी पूरा बोतल दे आमारे नेशाई मेते रोई पागल होया किछु आबोल ताबोल कोई ओरे आमी ओई ने साथे पागल होया किछु आबोल ताबोल कोई साखी पूरा बोतल दे आमारे नेशाई मेते रोई साखी पूरा बोतल दे आमारे नेशाई मेते रोई साखी पूरा बोतल दे आमारे मोहम्मद नाम नबीजी आमा या रसूल अल्लाह नबीजी आमा मोहम्मद नामेर जादुर मत जे খেয়েছে আরে ঘর বাড়ি দুনিয়াদারি সব ভুলেই গিয়েছে সোজা হইল কই ওরে ওই বাঁকা পথে মাতাল আমার সোজা হইল কই সাথী পুরা বোতল দে আমারে নেশাই মেতে রই সাথী পুরা বোতল দে আমারে নেশাই মেতে রই সাথী পুরা বোতল দে আমারে
একটি কথা বলেছেন পবিত্র কোরআনুল মজিদের মধ্যে যে আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি। কার সাথে? ধৈর্যশীল যে তার সাথে আল্লাহ পাক থাকেন। আল্লাহ পাক অন্য কোনো মেনশন করেন না এখানে। আমাদের আজকের আসরে যারা এই বৃষ্টিতে ভিজে বৃষ্টির মধ্যে বসে, আমি অনেককে দেখছি পা রেখেছে পানির উপরে। আল্লাহ পাক ধৈর্যের যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় আমরা সবাই উপনীত হয়েছে, আমরা সবাই পরীক্ষায় পাশ করেছি। সবাই একবার বলি আমিন। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এত বৃষ্টি, পানি দিয়ে মাঠ এখনো ভরা, তারপরেও এই বৃষ্টির মাঝে বসে আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমি তো আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, কিন্তু আমার মানিক দেওয়ানকে ধন্যবাদ জানাই। অন্য এলাকা হইলে কিন্তু বলতো যে ভাই আমি এই অবস্থায় গান করতে পারবো না, আমি ঢোলবাসি গুটিয়ে চলে যাব। কিন্তু মানিক দেওয়ান একটা কথা বলে নেই, বলছে যে মানুষগুলো আসছে, ইনারা এত রাত্রে কোথায় যাবে? যতটুকু সময় আছে আমরা দুজনে মিলে সবাই, আমরা যারা এখানে আছি, একটু গুরু নামের, দয়াল নামের গুণকীর্তন করে প্রভুকে ডেকে এই সময়টা, বাড়িতে গেলে তো ঘুমিয়ে আসতাম, না হয় ফেসবুক দেখতাম। এখন তো মানুষ ফেসবুকই বেশি দেখে, তাই না? না হয় টেলিভিশন দেখতাম, কিন্তু সময়টা সাধু সঙ্গ করা হতো না। আর এটাকেই বলা হয়েছে সাধু সঙ্গ। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনাদের সর্বচরণে ভক্তি শ্রদ্ধা। অনেক মুরব্বী আমি দেখছি যে অনেকক্ষণ যাবৎ বসে আছেন কষ্ট করে, অনেকে ভিজে গেছে তারপরে বসে আছে। ধন্যবাদ আপনাদেরকে। একটি গান আগে রাখি, তারপরে দেখি কি আলোচনা করা যায়। কারণ যে আলোচনার যেইভাবে আঘাত আমাকে করেছিল মানিকদন, সেইভাবে আর এখন ওইভাবে ওই ডালটা আমার কাছে নাই। তারপরেও অল্প একটু কথার মাধ্যমে তার কথাটার মীমাংসা করব, যেহেতু একটি কথা তিনি আমার কাছে রেখেছেন। একটি গান আগে রাখি। মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, আপনার পাগলার চরণ অমূল্য ধন, জীবনে গেলে ভুইল না, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা, সাত্তার পাগলা পরশমণি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। মুর্শিদ বলে মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, জীবন গেলে ভুইল না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। দয়াল পরশমণি যে করলো সাধন জগতে গুরু চরণ, যে করলো সাধন পাগল রে, বিনা দুধে গোলপাতিয়া তুলেছে মাখন, তুলেছে মাখন, তুলেছে মাখন, মুর্শিদি চরণ যার যার দয়াল চরণ, যে করলো সাধন পাগল রে, বিনা দুধে গোলপাতিয়া তুলেছে মাখন। ওই মাখন যে করলো রে ভক্ত, মাখন যে করলো ভক্ত, মাখন যে করলো ভক্ষণ, তার এই ভবের ক্ষুধা থাকে না, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। আমার সাত্তার পাগলা পরশমণি গো, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। মুর্শিদ
যার ফুইটাছে ফুল পাগল রে ফুলের গন্ধে প্রাণ ভ্রমরা হয়েছে আকুল তবে হয়েছে আকুল রে হয়েছে আকুল ও বাজান হয়েছে আকুল রে হয়েছে আকুল হৃদ মাঝারে এই হৃদ মাঝারে যার ফুটেছে ফুল দেখো ফুলের গন্ধে প্রাণ ভ্রমরা হয়েছে আকুল ও তোরা দেখলে ছবি পাগল হবি পাগল হবি দেখলে ছবি তোরা দেখলে ছবি পাগল রে হবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না লোহারে বানাইলো রে কালটা সোনা আমার দয়াল পরশ কবি গো লোহারে বানাইলো কাঞ্চা মুর্শিদ পরশ ও লোহারে বানাইলো কাঞ্চা সোনা ও আমার দয়াল পরশ কবি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ নামে যার যার দয়াল নামে ছাড়ো রে নিঃশ্বাস দমের ঘরে কলপাতিয়া করিল দয়াল 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 মুর্শিদ নামে মুর্শিদ নামে দয়াল নামে মুর্শিদ নামে ছাড়ো রে নিঃশ্বাস মন্ডে দমের ঘরে কলপাতিয়া করিল অভ্যাস ওরে নিঃশ্বাসকে করি রে বিশ্বাস নিঃশ্বাসকে করিলে বিশ্বাস তার মরণের ডর থাকে না লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা আমার ধাত্তার পাগলা পরশ মনিল লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা মুর্শিদ দরবেশ কালাশা কই ওরে অবুঝ মন দরবেশ কালাশা কই ওরে অবুঝ মন মন্ডে সরলে গরল মিশাইয়া হারাইস না রতন মন হারাইস না রতন রে হারাইস না রতন ও বাবা হারাইস না রতন রে হারাইস না রতন ও দরবেশ কালাশা কই ওরে আমার মন মন রে সরলে গরল মিশাইয়া হারাইস না রতন জগতে সরল ভাবে আছে রে যে জন সরল ভাবে আছে যে সরল ভাবে সরল ভাবে আছে রে যে জন সরল ভাবে আছে যে সরল ভাবে আছে যে জন সে গরলে আর মিশে না লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা
দয়াল পরশমণি গো লোহারে বানাইলো কাঁচা সোনা রাজার মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন মুর্শিদ চরণ অমূল্য ধনে তার জীবন গেলেও ভুইল না, লোহারে বানাইলো কাঁচা সোনা। আমার সাতবার পাগলা পরশমণি গো লোহা, এই লোহারে বানাইলো কাঁচা সোনা। এমনও সুসাজে দেলোয়ার ভাই বসেন, বকশিস পরে দিন। আমাদের নেতৃবৃন্দ আসছে, তাদের সবার প্রতি আমার দেলোয়ার ভাই, মিয়া ভাই যারা আসছে তাদের প্রতি সালাম রইল, ধন্যবাদ। তোমার এমনও সুসাজে যে জনে সাজায় পরে মায়ার কুহকে ভুলে রইলে তাই, সেজেছ যে সাজ পরিবেশ কাজ নইলে পাবে লাজ বিচারের সময়, তুমি সেজেছ যে সাজ এমন সুবাজে যে জন ও রাজা নমনা সুবাজে যে জন সাজে ওরে মায়ার কুহকে ভুলে আছো তা খেয়েছো যে সাজ পরিবেশে কাজ নইলে পাবে লাজ বিচারের সময় খেয়েছো যে সাজ। আল্লাহ পাক আদমকে বানাবেন, ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করলেন, আলোচনা করলেন। ওয়াইজ কালা রাব্বুকালিল মালাইকাতিহিন নিজালুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতাগণ আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন যে না, প্রয়োজন কি? আমরাই তো আপনার নাম সবসময় জপি, আমরা আল্লাহু আকবার জপতেছি, সুবহানাল্লাহ জপতেছি, তোমার নাম সদা সর্বদা জপতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার নামের ধ্বনিতে জিকির করছি। মানুষ আবার এটা আবার কি? এটা বানানোর প্রয়োজন কি? এটা তুমি বানাইও না। কিন্তু আল্লাহ পাক তো স্থির করে রেখেছে তিনি বানাবেন। তিনি যা উপলব্ধি করে রেখেছেন যে মানুষকে আমি বানাবো, ফেরেশতারা বললেও হবে না, না করে আল্লাহ পাক বলে না, আমি মানুষকে বানাবো। মা লা তালামুন, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। মৃত্তিকা হইতে মাটি হইতে আদমকে বানাইলেন। অনেক আলোচনা, এত আলোচনা করব না, সময় কম। আদমের এই পর্যন্ত বানালেন মাটি দিয়ে, বিভিন্ন জায়গার মাটি, মাটি পড়েও গিয়েছিল, মাটি নিয়ে আবার অনেক আলোচনা আছে। এই পর্যন্ত বানিয়ে যখন ফেরেশতারা এই মুখমণ্ডল এটা বানাতে চায়, তখন মাটি দিলে মাটি খসে পড়ে যায়। ফেরেশতারা বলে আল্লাহ আমরা এই পর্যন্ত, এই ধর পর্যন্ত, এই পর্যন্ত বানিয়েছি, কিন্তু এখানটা আমরা বানাতে পারছি না। বলে কেন? বলে এখানে মাটি দিলে মাটি পড়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে আমি জানি তোমরা ওইখানে মাটি দিয়ে মাটি রাখতে পারবে না, মাটি পড়ে যাবে, তারই ইচ্ছা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তোমরা গিলাফ দিয়ে ঢেকে রাখো, নু মিম কাফ 3 হরফের গিলাফ দিয়ে ঢেকে রাখলেন। 40 দিন বা 40 বছর, যাই হোক 40,000 বছর চলে গেলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন হে ফেরেশতাগণ তোমরা এই পর্দা উঠাও, কাপড়টা উঠাও। ফেরেশতারা কাপড় উঠালেন। ফেরেশতারা লক্ষ্য করেছে, দেখে সূরত হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করলেন, খালা কালা দুমালা সূরাতিহি। আল্লাহ পাক বললেন কি? খালা কালা দুমালা সূরাতিহি, আমি আমার নিজ সূরত আদমকে দান করেছি। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন। এখন সেই সূরত বানাইলেন কে? স্বয়ং স্রষ্টা। তিনি তার কুদরতে এই মানুষের রূপ দিয়েছেন। আমার কাছে প্রশ্ন করেছে আমার মানিক দেওয়ান যে বলেন দেখি, আল্লাহ পাক হাসরের মাঠ করবে, মানুষের বিচার করবে, 72 কাতার হবে, এর মধ্যে একটি কাতার যাবে জান্নাতে আর সবগুলি যাবে দোজকে। বাপু, মানুষের জন্ম নিয়ে যদি কেউ মানুষের কাজ না করতে পারে তাহলে সে মানুষের খাতায় থাকে না।
রাস্তা দিয়ে মুরব্বি হেঁটে যাচ্ছে, আপনি মুরব্বির একটা ধাক্কা মারলেন। মুরব্বি একটু দূরে গিয়ে মনে মনে ভাবতেছে, হারে এটা পশুর মতো ব্যবহার করে গেল। একজন আরেকজন, আমাদের পশপুরে যাওচর আমাদের দুইটা ভাষা, একটা হলো আমাদের পুবা ভাষা আর একটা হলো কুটি ভাষা। আমি দোনো দুইটাই বলি। আমি নানির বাড়িতে গেলে পুবা ভাষা বলতাম মায়ের সাথে, আটিবাজার গেলে আর ওয়াশপুর আসলে কুটি ভাষায় কথা বলতাম। ওখানে এই বেটা ছাকলামি করস কেন, এই বেটা ছাকলামি করস কে লিগা? তার মানে ব্যবহারটা সে ছাগলের মতো করছে, এর জন্য বলে ছাকলামি করস কে লিগা। খবরদার, তুমি মানুষ হয়ে মানুষের আচার করতে হবে, তাহলেই তোমার আমল নামা ওই মানুষের মতো হবে। আর মানুষের সুরত যদি থাকে, ওই ব্যক্তি কখনো দুজকে যাইতে পারে না। মসনব সেজে তুমি বসে আদালতে বিচার না করো যদি মন আইনেরই মতে, মসনব সেজে বসে আদালতে বিচার না করো যদি আইনেরই মতে, অবিচারে বাদে শেষে পরিবে প্রমাদে, অবিচারে বাদে শেষে পরিবে প্রমাদে, চাকরি রাখা তোমার হইবে দায়। ছোটে কাজ করিবে সে কাজ, নইলে পাবে না বিচারের সময়। হেগে ছোটে কাজ এমন মানব সুসাদে, যে জন ওরে এমন সুসাদে, যে জন সাজায় পরে মায়ের কুহকে ভুলে রইলে তাই। হেগে ছোটে কাজ করিবে সে কাজ, নইলে পাবে না বিচারের সময়। হেগে ছোটে মাওলানা সেজে যদি কোরআনি না বুঝে, সাজেরই মৌলবী আসিবে না কাজে। মাওলানা সেজে যদি কোরআনি না বুঝে, বুঝে মাওলানা সেজে যদি কোরআনি না বুঝে, সাজেরই মৌলবী আসিবে না কাজে। সাজিয়া আলেম হইলে জালেম, সাজিয়া আলেম হইলে শেষ সাজিয়া আলেম হইলে জালেম, নান্নতের ত্বক পরিবে গলায়। সেজে ছোটে কাজ করিবে সে কাজ, নইলে পাবে না বিচারের সময়। আদমকে বানিয়ে আল্লাহ পাক বললেন, হে ফেরেশতাগণ, তোমরা আদমের প্রতি সেজদায় নত হও। 70,000 ফেরেশতা সবাই আল্লাহর হুকুম পেয়ে সঙ্গে সঙ্গে আদমের প্রতি সেজদায় নত হলো। মুকরুম বলে কি, আদমকে মাটি দিয়ে বানিয়েছে, আর আমি হচ্ছি আতশের আগুনের তৈয়ার। আমি ওই মাটির আদমকে কেন সেজদা করব? আমি সেজদা করব না। 9.5 লক্ষ বৎসর ইবাদত করেছে, শুধু আল্লাহকে ডেকেছে, আল্লাহর সন্তুষ্টি লাভ করার পথে ছিল সে। কিন্তু আদমকে সেজদা না করার কারণে আল্লাহ পাক বললেন, সুযোগ দিয়েছিল একটা ঘর তৈরি করে, ঘরের দরজা ছিল নিচু, ঘর ছিল বড়, যে মাথা নত করে ঢুকো। সমস্ত ফেরেশতা মাথা নত করে ঢুকলেন, কিন্তু মুকরুম পিছন দিয়ে ঢুকলেন। আল্লাহ পাক বললেন, ঘোষণা করলেন, তোর গলায় নান্নতের ত্বক, তুই দূর হয়ে যা শয়তান। সাধক তার গানে বলেছে, নান্নতের ত্বক পরিবে গলায়, এমনও সুস্বাদে যে জন ওরে এমন সুসাদে, যে জন সাজায় পরে মায়ের কুহকে ভুলে রইলে তাই। ছোটে কাজ করিবে সে কাজ, নইলে পাবে না বিচারের সময়। হেগে ছোটে কাজ এই সাজের যেই কাজ, কাজে সাজ দেখায়, কাজের ক্ষতি হলে মিয়া সাজ নাহি রয়। এই সাজের যেই কাজ, কাজে সাজ দেখা মানুষের কত সুন্দর আল্লাহ পাক
রূপ দিয়েছে, দুটি চোখ, দুটি কান, একটি মুখ, নাসিকা, দুটি ছিদ্র, দুটি পা, দুটি হাত, কতভাবে আল্লাহ পাক সাজিয়েছে। আল্লাহ পাক সূরা আরম্ভ করেছিলেন সূরা ফাতিহা দিয়ে। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে উদ্ঘাটিকা, উদ্বোধন করেছে এটা দিয়ে। কিন্তু প্রথম সূরাটা ছিল সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। আমি মানিকজনকে বলছি, গাভী পশু, গাভী দিয়ে শুরু করেছে আর শেষ করেছে সূরা নাস দিয়ে। পশু দিয়ে শুরু করে নাস দিয়ে, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, পশু দিয়ে শুরু করে মানুষ দিয়ে আল্লাহ পাক শেষ করেছে। ওই মানুষের মধ্যেই আবার প্রকারভেদ করে দিয়েছে, কুল আউযু বিরাব্বিন মিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসিল খান্নাস। এই যে আতশের জিন মার্কা অর্থাৎ শয়তান মার্কা মানুষ, খান্নাস মার্কা মানুষও আছে। আল্লাহ জি অসিফিসু বিসু দুরিন্নাস মিনাল জিন্নাতে ওয়ান্নাস। ও বাবা, তাহলে মানুষকেও আল্লাহ পাক প্রকারভেদ দিয়েছে। সব মানুষ এক রকমের না, পশু দিয়ে শুরু করে মানুষ দিয়ে আল্লাহ পাক শেষ করেছে। তাহলে মানুষের যে বিচার হবে এই আমলনামা অনুসারে, কেন এই আমলনামা হচ্ছে, যদি বাম হাতে আমলনামা থাকে তাহলে দোজকে জাহান্নামী হবে সে, আর যদি ডাইন হাতে আমলনামা থাকে তাহলে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতবাসী। এই সাজের যে কাজে সাজ, কাজের ক্ষতি হলে মন সাজ নাহি রয়, সে যে মানুষের সাজ করিলে পশুর কাজ, সে যে মানুষের সাজ করিলে পশুর বাবা, সে যে মানুষের সাজ করিলে পশুর কাজ, পশুরই সমাজে বিশিবে নিশ্চয়, সে যে ছোদেশ করিবে সে কাজ, নহিলে পাবে না বিচারের সময়। সে যে আরে এমন সুসাজে যে জন এমন সুসাজে যে জন সাজায়, পরে মায়ার কুহকে ভুলে করিবে সে কাজ, নহিলে পাবে না বিচারের সময়। সে যে তাই দেওয়ান রশিদ কেন্দ্রে বলে, প্রভুরই নিকটে দয়াল এই সাজের যেই কাজ আমাদের না ঘটে ভবে, আমি নিরুপায় আমারে রাঙা পায়ে দয়াল, আমি নিরুপায় দয়াল রেখো রাঙা পায়। ও দয়াল আমি নিরুপায় আমারে রেখো রাঙা পায়ে, আমি ওরে মায়ার কুহকে ভুলে আছি তোমায়। কে যে ছোটে সাজ বাজান করিবে সে কাজ, নহিলে পাবে না বিচার। সময় কম, আরো আলোচনা করতাম, আর আলোচনা করা যাবে না। ওই যে ৭২ কাতার, এক কাতারের লোক জান্নাতে যাবে কারা? যারা আল্লাহর মনোনীত ব্যক্তি, যারা মুমিন। মুমিন কারা? এর কিন্তু ব্যাখ্যা আছে অনেক। মুমিন হইতে হলে কি করতে হবে? অন্যের ক্ষতি সাধন করা যাবে না, পরধনের আশা করা যাবে না, কারো মাথায় বাড়ি দেওয়া যাবে না, কেউ যেন তোমার কর্মের উপর অসন্তুষ্ট না হয়, তুমি কারো ক্ষতি সাধন করিতে পারিবে না, তুমি মিথ্যা কথা বলতে পারবে না। ওই ব্যক্তি মুমিন যারা আল্লাহর মনোনীত, আর যাদেরকে আল্লাহ পাক সিলমোহর মেরে দিয়েছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের মতো সিল মেরে দিয়েছে, তারা কখনো ওই জায়গায় যাইতে পারবে না, তাদের কাতারটা বেশি থাকবে। আর কোনো কথা নাই। প্রশ্নই একটা করি, তা না হইলে কি বলবে মানিক দেওয়ান বাউলের ব্যাপারী? কি একটা প্রশ্ন না করলে তার হইল না, যে পালাগানটা আমার একটা প্রশ্ন করলো আর আমি তার প্রশ্ন করতে পারলাম না, একটু অসুন্দর দেখা যায়। যেহেতু পালাগান গাওয়ার জন্য আসছে, এর জন্য ছোট্ট একটি প্রশ্ন। এই যে কিয়ামত, কিয়ামত সম্বন্ধে আল্লাহ পাক 3টি সূরা নাজিল করেছে। সূরা কিয়ামত, সূরা গাসিয়া, সূরা কারিয়া। কারিয়া শব্দের অর্থ ধ্বংস, কিয়ামত শব্দের অর্থ ধ্বংস, গাসিয়া শব্দের অর্থ ধ্বংস। এই 3টি সূরা আল্লাহ পাক নাজিল করেছে। কিয়ামতকে আবার বলছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হচ্ছে, কিয়ামত হবে। আমার ওই যেগুলো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, অনেক আলোচনা। তো বর্তমানে কিছু কিয়ামতের নমুনা দেখা যায়। রাসূল বলছে, দয়াল নবী বলছে যে 1400 হিজরির পরে
এমন এমন আলামত দেখতে পারবা তোমরা বুঝে নিও যে কিয়ামত আরম্ভ হয়ে গেছে। আমি একটু জানতে চাই বর্তমানে কি কি নমুনা দেখে বোঝা যাইতেছে যে কিয়ামত আরম্ভ হয়ে গেছে? কেউ বলে এসেছে দাজ্জাল, কেউ বলে আসে নাই। কোরআন শরীফে বলছে এসেছিল, এক ব্যক্তি দেখেছে, কোরআনে ঘোষণা তাই। তামিমে রাদি তিনি রসুলের কাছে দৌড়ে এসে বললেন যে খানে দাজ্জাল এসে পড়ছে। ৭০,০০০ মত্তসল ভূমিতে, রসুলকে বলছে মত্তসল ভূমিতে আমি দেখলাম ৭০,০০০ ফেরেশতারা আগুনের জিঞ্জির দিয়ে তাকে বেঁধে নিয়ে যাচ্ছে। বর্ণনাও দিলেন। আমি জানতে চাই এই খানে দাজ্জাল নাকি আসছে, এই খানে দাজ্জাল থাকে কই? একটি কথাই আলোচনা, আর কোনো আলোচনা নাই, আর কোনো আলোচনা নাই। বৃষ্টির পানি রে ওরে বৃষ্টির প্রাণী কবতরে কি, তুই আমার ভাঙ্গা বাড়ি ধুইয়া গেলি। আমি বড় ব্যথা পেয়েছি ও বৃষ্টির পানি রে, ও তুই ধুইয়া গেলি আমার বালুর চর। ও বৃষ্টির পানি রে, ও তুই ধুইয়া গেলি আমার বালুর চর। আমি তোরে ভালো রে বাসি, আমি তোরে ভালো রে বাসি। পানি তোর কি নাই পানি একটু ডর, তুই ধুইয়া গেলি আমার বালুর চর। ও বৃষ্টির পানি রে, ও তুই ধুইয়া গেলি আমার বালুর চর। এমনি বানায় বানায় গেলাম বাটা, কোনোদিন কেউ লেখছে নাকি? বৃষ্টি দেখে তারপর মনে পড়লো ও বাসি যে গান যে পালা দিয়েছে কমিটিকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। এই পালাটা আমার মনে হয় 3 দিন গাইলেও পালার মজা, 300 বছর গাইলেও এই পালার মজা শেষ হবে না। কারণ এত নির্ভেজাল সত্যের পথ দেখায় এই পালায় মানুষকে। আমার কাছে 2টি প্রশ্ন করেছে, একটা গান করব, গানের মধ্যে কিছু কিয়ামতের আলামত আছে, এই আলামতগুলো একটু শুনবো। আর প্রশ্নের জবাব আমি সংক্ষিপ্ত আকারে, যেই প্রশ্ন আমাকে 2টি প্রশ্ন করেছে, যদি বলতে যাই 2 ঘন্টা আলোচনা করে ওই প্রশ্নের শেষ করা সম্ভব না। তারপরও সার সংক্ষেপ, জ্ঞানী লোকের ইশারা আর আমার মতো অজ্ঞানীর গাড়ে গুতা সবার। আপনারা জ্ঞানী গুণী মানুষ, ইশারা স্বরূপ কিছু কথা বলবো। ধন্যবাদ। তোমারে পাইবো আল্লাহ কেমন করি, তোমারে পাইবো আল্লাহ কেমন করি, বিবেকপুরে লাগছে মারামারি, বিবেকপুরে লাগছে মারামারি। তোমারে পাইবো আল্লাহ কেমন করি, তোমারে পাইবো আল্লাহ কেমন করি, বিবেকপুরে লাগছে মারামারি, আমার বিবেকপুরে লাগছে মারামারি।
রকম না, কেউ কেউ করে অন্যের গীবত জারি। দেখো কেউ কেউ করে অন্যের গীবত জারি। বিবেকপুরে লাগছে মারামারি, আমার বিবেকপুরে লাগছে মারামারি। আবার যার যখন মনে চাই চলে যায় পীরের দরগায়, যার মতে যার মতে তারা করে ফকিরি। যার যখন মনে চাই, যার যখন মনে চাই চলে যায় পীরের দরগায়, যার যার মতে তারা করে ফকিরি। কেউ কেউ রাখছে নজর কোথায় বসলো গাজার আসর। ভোলা মনা মার ও ভোলা, ওরে কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে গাজার আসর। কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে গাজায় আসর। সেথায় যাইয়া একটু সেবন করি আগে, সেথায় যাইয়া একটু সেবন করি। বিবেকপুরে লাগছে মারামারি, দেখো বিবেকপুরে লাগছে মারামারি। মসজিদ আর মাদ্রাসায় আল্লাহর নামে ভিক্ষা যায়, আল্লাহ কি অসহায় তিনি ভিখারি। মসজিদ আর মাদ্রাসায় মনোয়া মনোয়া মনোয়া। মসজিদ আর মাদ্রাসায় গানের কথাগুলো কি সত্য? এগুলো কিয়ামতের আলামত। কেউ বলতে পারবে না। আমার রাসূলের আগের সময় থেকে মাদ্রাসা মক্তব ছিল, পর্যায়ক্রমে সময়ের ব্যবধানে আমরা পেয়েছি আল্লাহ আল্লাহ রাসূলের বিধান। কিন্তু এই বিধান উল্টায় আমরা মাঝে মাঝে নিজেরা কিছু বিধান জারি করি। এটা আমাদের ব্যক্তি স্বার্থের জন্য। কখনো ধর্মে মারামারি শিখায় না, শিখায় ধর্মে হিংসা শিখায় না, ধর্মে মানুষ হত্যা করা শিখায় না, ধর্মে কারো মাথায় বাড়ি দেওয়া শিখায় না, ধর্মে কারো বাড়িতে আগুন জ্বালানো শিখায় না, ধর্মে গোপনে কাউকে ক্ষতি করা শিখায় না। গানের মধ্যে সাধক বললেন, ওই মসজিদ আর মাদ্রাসায় আল্লাহর নামে ভিক্ষা চায়, আল্লাহ কি অসহায় তিনি ভিখারি। ওরে আল্লাহ কি অসহায় নবীজির শিক্ষা করো না কেউ ভিক্ষা। নবীজির শিক্ষা করো না কেউ ভিক্ষা। উপার্জন করো তোমরা পরিশ্রম করি, ওরে উপার্জন করো তোমরা পরিশ্রম করি। বিবেকপুরে লাগছে মারামারি, হায়রে বিবেকপুরে লাগছে মারামারি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়। এই সব দেখিয়া তোমার, ওরে এই সব দেখি তোমার
গান গাইতে গেলে, গানের ব্যাখ্যা করতে গেলে কিছু কিছু কথা চলে আসে, ওই কথাটা না বললে কথাটা হারায় যায়। আল্লাহর ইচ্ছায় সবই হয়, এ কথাটা সত্য না? এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর ইচ্ছায় যদি সবই হয়, তাহলে এই যে মানুষ মানুষকে হত্যা করতেছে, এটাও কি আল্লাহর ইচ্ছায়? এটা কিন্তু আল্লাহর ইচ্ছা না। কারণ আমরা গান শুনেছি, মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শনে। আল্লাহ পৃথিবীতে একমাত্র আশরাফুল মাখলুকাত, এই শ্রেষ্ঠ জীব সৃষ্টি করেছে একটাই তার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো মানুষে মানুষে প্রেম মহাব্বত করে, ভালোবাসবে, মানুষ মানুষকে শ্রদ্ধা করবে। আজকে একটা অসহায় মানুষ যদি আপনার দ্বার প্রান্তে আসে, আপনি তাকে অসহায় মনে না করে তারাও দিতে পারেন, কিন্তু প্রকৃত সে অসহায়। আবার কিছু কিছু আছে স্বভাবের অভাব, স্বভাবেও অভাবে নষ্ট হয়ে যায়। তা আল্লাহর ইচ্ছায় সবই হয়। একজন মাস্টারের লেখা এই গান, আমি গানটি আপনাদের মাঝে তুলে ধরলাম। এই গানটার বিশ্লেষণ করলে গানটার মধ্যে মানুষ হওয়ার একটা অনুপ্রেরণা জাগবে। গানের মধ্যে বললেন, আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়, এই সব দেখেছি তোমার কারিগরি। দেখে এই সব বিচার, ভেবে কয় হাফ মাস্টার, দেখে এই সব বিচার, মনে করে হাহাকার কি যে করি আমি, মনে করে হাহাকার কি যে করি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি। মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল, আমার কাছে দাঁড়াইয়া প্রশ্ন করে গেল, ধন্য বাপের পুণ্য বেটা, ধন্যবাদ দেই তারে, যেই ভাবিয়া দাঁড়াইয়া আলোচনা করে। খুব মারাত্মক কঠিন প্রশ্ন, কেন করলো আমার জানা নাই, আমি একটা দুধের বাচ্চা, শক্ত খাবার কি করে খাই, তারপরও ধন্য বাপের পুণ্য বেটা, ভক্তি রয় চরণে। বাবা মা, মাকে দেখা যায় শিশু বাচ্চাকে সরিষার তেল মালিশ করে, কারণ বাচ্চার হাত পা যেন শক্ত হয়। আমার একটু হাত পা শক্ত করার জন্য সুন্দর দুটি গুরুত্বপূর্ণ আলোচনা। তার মধ্যে আল্লাহ রসুল বললেন, কিয়ামতের পূর্বে আসবে খানে দজ্জাল। দাজ্জাল এসে মানুষের উপরে অত্যাচার, অনাচার, অবিচার করতে থাকবে। এই মানুষগুলো দাজ্জালের ভয়ে কোণঠাসা হয়ে যাবে। এখন আল্লাহর নবী বললেন, এই দাজ্জাল আমি দেখেছি, আমি এই দাজ্জালকে দেখেছি। কেমন দেখলাম? তাকে জিঞ্জির দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এখন আজব একটা বিষয়, খানে দজ্জাল কোথায় আছে? এই খানে দজ্জাল কেউ বলে আসে নাই, কেউ বলে আসছে, কেউ বলে আসতেছে। কথার মধ্যে যদি যাই, তিনটাই ঠিক। আবার আসবে, এইটাও নির্ভেজাল সত্য। খানে দজ্জাল এসে গেছে, খানে দজ্জাল আসছে, খানে দজ্জাল আসবে। খানে দজ্জালের মধ্যে স্বভাব থাকবে, নিজেকে আল্লাহ দাবি করবে। আচ্ছা, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে না, আল্লাহ দাবি করে, নিজেকে অনেক বড় কিছু মনে করে, করে না?
অনেক সাংবাদিকও, অনেক বিজ্ঞানী যারা, তারা এক সময় পড়তে 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 জানতে জানতে এমন একটা জায়গায় যায় আল্লাহ বলতে একজন কেউ আছে এটা বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ একজন আছে এটা নির্ভেজাল সত্য, কোনো কিতাব দলিল ছাড়াই সত্য। তো খানে দজ্জালের মতো কিছু মানুষ ওই স্বভাব নিয়ে পৃথিবীতে আছে। খানে দজ্জালের স্বভাব থাকবে মানুষকে অত্যাচার করা। কিছু মানুষ আছে না মানুষ অত্যাচার করে, কথা কন না কেন, করে নাকি? কোনো দোষ নাই। বর্তমান দেখা যাইতেছে ফেসবুক খুললেই বাইরে যাওয়ার কারণে মানুষে মেরে ফেলতেছে। গেছে কালকের ঘটনা, আমার মানিকগঞ্জে, আমি সেখানে থাকি, মানিকগঞ্জের পাশেই একটা বাড়িতে 3 জন, মা ছেলে মেয়ে 3 জনকেই জবাই করে রেখে গেছে। কে যে রেখে গেছে কেউ জানে না। এরকম অহরহর ঘটতেছে। মানুষের বাড়িতে অকারণে আগুন জ্বালায় দিতেছে, মানুষের বাড়িতে শুধু না মানুষের অত্যাচার করতেছে। শুধু তাই না, কিছুদিন আগের ভাইরাল ঘটনা, বিশ্বের মধ্যে এমন ঘটনা আর ঘটে নাই, আমার বাংলাদেশে ঘটছে। কবর থেকে লাশ উঠাইয়া এটারে জ্বালায়া দিছে। কোনো বিধানের মধ্যে এমন কোনো দলিল নাই যে দলিলে আছে কবর থেকে লাশ উঠাইয়া এটারে জ্বালায়া দেওয়া দরকার আছে। কেন? এটা হিংসা, এটা নিজেদের অহংকার। এগুলো তাদের কাজ না, শয়তান তাদের উপরে ভর করেছে আর দাজ্জাল তাদেরকে পরিচালনা করতেছে। আর অনেক কিছু বলা যাবে, আমি ওই দিকে আর গেলাম না। যাক চলে যাক পিছের কথা, আরো একটা প্রশ্ন আছে জবাব দিতে চাই। কিয়ামতের আলামত কি কি? কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হচ্ছে, কিয়ামত হবে, এটাও সত্য। কিয়ামতের আলামতের শেষ নাই। দেখবেন বর্তমান যারা রিক্সা চালায়, মাটি কাটে, দিন মজুরি কাজ করে, তাদের একজনের মাকেও বৃদ্ধাশ্রমে, বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। যারা একেবারে কোয়ালিফিকেশন সম্পূর্ণ মানুষ, লেখাপড়া করেছে, অনেক বড় বড় জ্ঞান অর্জন করেছে, তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে। বাপ মায়ের খাবার দেয় না, মুরব্বীদেরকে সম্মান করতে চায় না। কিছু কিছু আমার বয়সী চ্যাংরা পোলাপাইন আছে, বয়তিগো মধ্যেও দেখি নিজে একটু নামগাম করছে, মুরব্বী সিনিয়র বয়তি দেখলে চেয়ারটাও ছাইরা তাদেরকে বসতে দিতে চায় না। আমাদের মধ্যেই কিয়ামতের আলামত ঘটতেছে। মানুষ হায়নার চাইতে হিংস্র হয়ে যাচ্ছে। প্রতি ক্ষণে ক্ষণে স্বার্থের জন্য, অর্থের জন্য মানুষ কত কি না করে। বাবা মাকে খেতে দেয় না, বড় ভাইকে সম্মান করে না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, ন্যায় নীতির মধ্যে নাই। এই মানুষ শ্রেষ্ঠ জাতি। মানুষ হইয়া মানুষের সদাই করে ক্ষতি। এই রকম অনেক আলামত চলতে আছে ভাই। সবচাইতে বেশি হাদিসের মধ্যে পাওয়া যায়, আমাকে ক্ষমা করবেন, দিনকালের পরিস্থিতি ভালো না, তারপরও বলতে হয়। আল্লাহ রসুল বলেছে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, মানুষ হাতের মধ্যে আগুন রাখতে পারবে কিন্তু ঈমান নিয়ে কবর আসে মুশকিল হয়ে যাবে। কারণ কিয়ামতের পূর্বে এমন ফিতনার সৃষ্টি হবে পৃথিবীতে, মানুষ বুঝতেই পারবে না যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোন পথে গেলে ভালো হবে কোন পথে গেলে ধ্বংস হয়ে যাব, এটা বুঝতেই পারবে না। এই ফিতনার সময়টা চলতেছে বর্তমানে। এই পর্যন্ত রাখলাম কথা, আর বলতে চাই না। বেশি বললে ভালো হবে না। বেশি কথা ভালো না, মন বেশি কিছু ভালো না। তাই তো আমি বেশির মধ্যে আর তো গেলাম না। তোমারে পাইব আল্লাহ কেমন করি বলো, তোমারে পাইব আল্লাহ কেমন করি। বিবেক করে লাগছে
প্রশ্ন করলাম না? আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি হলি চেনা রে বন্ধু, আমি তোমার হলি চেনা। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, বেলাট দাও তোমায় আমি বন্ধুরে হইতা যদি দেশের দেশি, ওই চরণে হইতাম দাসী রে বন্ধুরে, আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু, শুনতাম না কারো মানা, তোমায় আমি হলি চেনা রে বন্ধু, তোমায় আমি যেহেতু আমাদের পালা গান আর নেই, যে সময়টুকু আছে শুধু দু একটি গান করে আপনাদের মাঝ থেকে যতটুকু সময় আছে বিদায় নেব। তবে মনের আশা মনেই রয়ে গেল। মানিক দেওয়ান সাহেব আসছিলেন, অনেক ভালো লাগলো, এবং বলার সাথে সাথে তিনি না করে নেই যে যাব না, তাই না বশির ভাই? যখন বলছে যে আমি যখন বললাম যে আমাদের এলাকায় গান, আমার ফকির সাহেব, কাজীর পাগলা সাহেব যখন বললেন যে আপনি আসবেন দেওয়ানের সাথে গান, তখন বললো যে আমি অবশ্যই যাব। এর জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে মানিক দেওয়ানকে অনেক অনেক ধন্যবাদ। আমরা করতালি দিয়ে মানিক দেওয়ানকে একটু ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে এই ভালোবাসার জন্য। ভালোবাসা বন্ধন যেন চিরদিন অটুট হয়ে থাকে। ছোট একটি গান রাখি। আমি লোক সমাজে হইলাম দোষী, লোক সমাজে হইলাম দোষী, শুধু বন্ধু পীড়িতের কারণে রে বন্ধু, পীড়িতের আগুনে আমারে আর কত জ্বালাইবারে সাত্তার পাগলা তোমার পীড়িতের আগুনে। আমি লোক সমাজে হইলাম দোষী, ও লোক সমাজে হইলাম দোষী, শুধু তোর পীড়িতের কারণে রে বন্ধু, পীড়িতের আগুনে আমারে আর কত জ্বালাই করে বন্ধু।
পীড়িতের আগুন লোক সমাজে হইলাম দোষী ও দয়ালি লোক সমাজে হইলাম দোষী শুধু তোর পীড়িতের কারণে রে বন্ধু পীড়িতের আগুনে আমারে আর কত জ্বালাইবা রে বন্ধু পীড়িতের যারে তোমার মন দিয়াছ বন্ধুরে যারে তোমার মন দিয়াছ ওরে বন্ধু আদরে যত রে বন্ধু আদরে যত যারে তোমার মন দিয়াছ ওরে যারে যারে তোমার যারে ওরে দর যারে তোমার মন দিয়াছ আদরে যত রে বন্ধু আদরে যত যারে তোমার মন দিয়াছ বন্ধুরে যারে তোমার মন দিয়াছ সাত্তার পাগলা আরে আদরে যত রে বন্ধু আদরে যত রে বন্ধু দুশ্মনেরা পাইয়া তারে ওরে দুশ্মনেরা পাইয়া তারে দুশ্মনেরা পাইয়া তারে বন্ধু ভুলাইল কেমন রে বন্ধু পীড়িতের আগুনে আমারে আর কত জ্বালাইবারে বন্ধু তোমার পীড়িতের আগুন লোক সমাজে লোক সমাজে হইনা দোষী সুন্দর পীড়িতের কারণে রে বন্ধু পীড়িতের আগুনে আমারে আর কত জ্বালাইবা রে বন্ধু পীড়িতের আগুনে বন্ধুরে হারানোর ব্যথা জগতে বন্ধুরে হারানোর ব্যথা ওরে বন্ধু যে হারায় সে জানে রে বন্ধু যে হারায় সে জানে ও বন্ধু বন্ধুরে হারানোর ব্যথা ওরে বন্ধুরে হারানোর ব্যথা যে হারাইছে জানে রে বন্ধু যে হারাইছে জানে বন্ধুরে হারানোর ব্যথা বন্ধুরে হারানোর ব্যথা জগতে যে হারায় সে জানে রে বন্ধু যে হারায় সে জানে তুমি নিষ্ঠুর কি বুঝিবা বলো তুমি নিষ্ঠুর কি বুঝিবা তুমি নিষ্ঠুর কি বুঝিবা তুমি নিষ্ঠুর বুঝিবা বলো তুমি নিষ্ঠুর কি
দয়া যদি না হয় তোমার বন্ধুরে, দয়া যদি বন্ধু, মায়া যদি না হয় তোমার বন্ধুরে, দয়া যদি না হয় তোমার, ওরে বন্ধু দুঃখী সানুর গানে রে বন্ধু, দুঃখী সানুর দয়াল রে দয়া যদি না হয় তোমার বন্ধুরে, দয়া যদি, দয়া যদি না হয় তোমার বন্ধু, দুঃখী সানুর গানে রে বন্ধু, দুঃখী সানুর গান। অবিচারের বিচার দিব বন্ধু, অবিচারের বিচার দিব, ওই এই অবিচারের তোমার পিরিতেরা